আমি হচ্ছে চেস বুড়া, আর হচ্ছে আমি আমার আব্বার সাথে একটা পাজল ব্যাটল করব। যে প্রথমে 10টা পারে সে জিতবে। থিম হবে হচ্ছে কুইন স্যাক্রিফাইস। চলো আমরা স্টার্ট করি ভিউয়ার্স। আগে আমি করব, দেখি কাজ করতে পারি নাকি। আমি একটা অ্যাস্টনিশিং মুভ পাইছি। আমার এই নাইটটা পিন্ড, আমার কুইন খেয়ে ফেলবে, তা আমি কেয়ার করি না। আমি এটা খেয়ে ফেলবো, আমি এটা খাবো, তবে আমি এই বিশপটা খাবো। তোমার হচ্ছে আমি হচ্ছে রুক অ্যান্ড না বিশপ ফর কুইন, হচ্ছে 4 পয়েন্টস আপ। এখন হচ্ছে আমার আব্বা করবে। হোয়াইট টু মুভ, থিম হচ্ছে কুইন স্যাক্রিফাইস। আমার প্রথমে কি করতে হবে, চিন্তা করতে হবে যেটা আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, ঠিক চিন্তা আছে, করলে পারফেক্ট হয়। এখন আমি কুইনটা যদি এইখানে দেই, কুইন h6, তাহলে আমার তো মনে হয়ে গেছে। এখন কিন্তু যদিও মনে হয়েছে হয়ে গেছে, এখনো পুরোপুরি হয় নাই। কেন হয় নাই? ও ডিফেন্ড করে ফেলছে, তাই না আমাকে, এবং ব্লকও করছে যে আমি কুইন দিয়ে যদি g7টা খেতে পারতাম তাহলে চেকমেট। আবার ও যদি কুইনটা আমার খেয়ে ফেলতো তাহলে রুকটা g8 দিয়ে কি হতো, চেকমেট, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে বাকি খেলাটা আমি কিভাবে খেলবো। এখন যদি আমি এইটা খেয়ে ফেলি, রুক টেক্স g6, তাহলে ও যদি পন দিয়ে খায় আমি চেকমেট। আর রুক টেক্স g6 ও যদি এটা দিয়ে খায় আমি আবার চেক দিলে চেকমেট, তাহলে চেকমেট। সাবাস আব্বা, অনেক ভালো করেছেন। এখন হচ্ছে আমার চাল আবার। এটা হচ্ছে একটা ক্লাসিক, এটা আমি অনেকবার করছিলাম। আমি কুইন তো এখানে দিয়ে একটা স্যাক্রিফাইস করছে, তো কিংটাকে এই স্কোয়ার ড্র করতে হবে। বিশপটা a5 দিয়ে ডাবল চেক, এটা মানে কিং মুভি করতে হবে, ব্লক করতে পারবে না। যে এখানে মুভ করতে সেম মেট হতো, তো রুক d8 নেই, তো কিং দিয়ে খেতেও পারবে না, এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে না। এখন হচ্ছে আমার আবার টার্ন। হোয়াইট টু মুভ, ইনকারেক্ট। ভুল কেন জানো? কারণ যদি ও খায় কোনো লাভ হবে না। আসল মুভ হবে হচ্ছে কুইন দিয়ে এটা খেতে হবে, খাবো। কারণ যখন কিং দিয়ে খায় তখন আমি রুকটা এখানে দিব, তখন যেখানেই না কিং কিং দেয় আমি এখান থেকে খেয়ে ফেলবো। একটা একটা হুক মেট দিয়ে দিব, তার মানে এখন হয়েছে হচ্ছে আমি 2-1। আমি তো খুবই ইন্টারেস্টিং স্টানিং একটা মুভ দেখতে পাচ্ছি। আমি জানি যে কিছু কিছু ট্যাকটিক্স আছে আমার একটা। আমি প্রথমে চিন্তা করতেছিলাম কুইন b3, তার যদি বিশপ দিয়ে খায় আমি পন দিয়ে খাবো, ওর কুইন দিয়ে চেকমেট দেখতে লাগে, তাহলে কুইন দেখে ফেলবে। এখানে ওর কুইনটাকে আমার ডিফ্লেক্ট করতে হবে, তো ফর্সিং ভাবে করতে হবে। হয়তো আমার এটা রুকটা এখানে দিলাম, তাহলে তোমাকে বিশপ দিয়ে খেয়েই ফেলবে। তাইলে আমার খুবই স্টানিং মুভ পাইছি, রুক d6। এটা কি করবে? আমাকে খাইছে, যদি আমাকে না খেতো আর মুভ করতো, এই ডায়াগোনাল মুভ করতো, তাহলে আমি a6 এ খেতাম, তাহলে রুক a5 দিত, আমি রুক দিয়ে a5 কে মেট দিতাম, আমাকে খাইছে। এখন হচ্ছে আমি কুইন b3 আর স্যাক্রিফাইসটা করে চেকমেট দিয়ে পারবো।
3-1। এখন আমার আব্বার টার্ন। হুম, খুবই ইজি একটা মেয়েটা। হ্যাঁ, আমার আব্বা হচ্ছে কুইনটা দিয়ে ওর পনটা খেয়ে ফেলছে, ওর কিংয়ের সেলটা ডিস্ট্রয় করছে, তারপরে ওর কিংটাকে আরো উইকার স্কোয়ার ড্র আউট করছে, তো চেক টিকছে, তারপর কোনো চেক আটকানো নাই, এখানে কুইন ব্লক করছে আর মেয়ে। কারণ যে F7 এ যে বিশপ আছে সেটা G6 এবং G8 এই দুইটা ঘরকেই আনএক্সেসিবল করে রাখছে। হ্যাঁ, সাব্বাস আব্বা। তুমি করো ঠিক কত, আছে। 3-2 নাকি? হ্যাঁ, আমার ওয়ে। ব্ল্যাক টু মুভ। এটা আমি আমি চিন্তা করতেছি, যদি কুইনটা F2 খাই, ও রুক দিয়ে খাবে, রুক C1 দিই, ও কুইন D1 দিবে, আমি খাবো, ও খাবে, কাজ হবে না এটা। তাহলে আমার আরেকটু চিন্তা করা লাগবে। আমি দেখতেছি ওর একটা ব্যাক র্যাঙ্কে উইকনেস আছে, তো যেহেতু দুইটা পিস ওর D1 প্রোটেক্ট করতেছে, এখনই কুইন দিয়ে খেলে ব্যাক র্যাঙ্ক হবে না। এখন আমি একটা চিন্তা করি, যদি আমি কুইন দিয়ে হয়তো না খেলাম, রুকটা দিয়ে খেলাম, তখন ও রুক দিয়ে আমার রুক খেলে, তখন আমি তো ওকে মেট দিয়ে দিব, মেট না দিতে পারি তো আমি ম্যাটেরিয়াল উইন করবো। রুক C1, কুইন D1, রুক টেল D1, রুক টেল D1, কুইন টেল D1। যদি আমাকে ও না খায়, ও যদি আমাকে দিয়ে চেক দেয়, আমি খাবো, খাবে, চেক, আমি কিং H7 এ দিব, তখন ও এখানে খাবে, তাহলে লাভ হবে না। ড্রয়িং উইনিং, আর একটু চিন্তা করি, তাই আমি চিন্তা করি। চিন্তা করার টাইম আছে। ও, আমি একটা ভালো মুভ পাইছি। যদি আমি রুকটা আগে C1 দিয়ে দিই, তাহলে তো ওর এটাও অ্যাটাক, ডাবল অ্যাটাক করা, এখানে ওর রুকটা C1 খেতে হবে, তখন আমি কুইন দিয়ে খাবো, কিং H1 চেক, কুইন F1, রুক টেক্স কুইন, রুক টেক্স কুইন। তো রুক C1 দিলেও আমাকে এখন খাবে না অবশ্যই। কেন খাবে? ও দিবে হচ্ছে রুক দিয়ে চেক, তো তখন আমার কিন্তু আমি খালি সেফটিতে নিয়ে আসবো কিং G7, তাইলে আমাকে আর কিছু করতে পারবে না। ঠিক আছে, এখন পড়তো আমার আব্বার টার্ন। ব্ল্যাক টু মুভ। এটাও ইজি। হ্যাঁ, একটা হোয়াইটের ডার্ক স্কোয়ার উইকনেস আছে, লাইট স্কোয়ার উইকনেস আছে, কারণ এই বিশপটা F3টা খুবই ভালোভাবে বসে আছে, এই স্কোয়ারগুলোকে কভার করতেছে, তখন যখন কুইন দিয়ে তা খাচ্ছে, কিংটাকে ওর সেলটার থেকে সরাই দিচ্ছে, তো কিংটাকে নিয়ে আসতেছে, আর ওর ডিফেন্সে নষ্ট করছে পনকে, আর পনটা ডিফেন্সে অনেক ছিল, তখন রুটটা তো চেক দিচ্ছে, তারপর মেয়েটকেও আটকাতে পারবে না। এখন হচ্ছে সাব্বাস আব্বা, আমার চাল 4-3। প্রথম 10 না 15? 10 দেখি। ঠিক আছে, 10। যারা নর্মাল চেস প্লেয়ার, তাদের মধ্যে সবচেয়ে
দেখতে গেলে স্ট্রেট ফরওয়ার্ড মুভ হচ্ছে কুইন টেক F2 একটা পনকে চেক দিলা, এটা তখনও আমাকে খাবে, তখন আমি ওকে খাবো, ও আমাকে আবার চিন্তা করি কুইন F2, কিং H1, কুইন টেক্স রুক, রুক টেক্স কুইন, নাইট F2, কিং G2, বিশপ H3, লাভ হবে না, তাই না? তাইলে কি হবে যদি আমি ইয়ে না দেই, আমি আমার কুইনটা C6 এ চেক দেই, তখন তো ওর পনটা F3 দিয়ে থাকা যাবে, কোনো লাভ হবে না। আবার চিন্তা করি কুইন F2, কিং H1, কিংটা পিছনে চলে যাবে, তখন আমি আমার কুইনটা স্যাক্রিফাইস করলাম E1 এ, ও রুক দিয়ে খেলো, নাইট F2 দিলাম, কিং G2 দিল, বিশপ H3 দিলাম, কিং G1 দিল, আমার কোনো চেক নাই। আমি আমার অপোনেন্ট আমি চেকমেট ট্রেড দিছে, ম্যাটেরিয়াল ইকুয়াল, আমি একটা ফ্রি নাইট দেখতেছি, তাই নাইটটা খাওয়া যাবে না, যদি নাইটটা খাই তাইলে চেকমেট হবে, আর কি হবে? আমার মনে হচ্ছে আমি এটা দিতেই হবে। পুরো মুভটা হয়েছে, ও আমার মনে হয় পাইছি, আবার দিই কুইন H2, কিং H2, রুক F2, নাইট G2, এটা হবে না, চিন্তা করি একটু, কুইন G1, রুক G1, নাইট F2, মেট, একটা মেট পাইছি, এখন রুকটা দিয়ে কিংটাকে একটু স্মুদার করবো, তারপর কিংটাকে একটু ওর ব্ল্যাঙ্কেট থেকে বানিয়ে যাবো, তারপর বিশপ দিয়ে চেকমেট, এখানে আসতে পারবে না, রুক ডি প্রোটেক্টেড, খেতে পারবে না, রুক ডি প্রোটেক্টেড, এখানে আসতে পারবে না, বিশপ ডি প্রোটেক্টেড, বিশপ খেতে পারবে না, নাইট ডি প্রোটেক্টেড, এখানে আসতে পারবে না, নাইট ডি প্রোটেক্টেড, মানে হচ্ছে এখন হচ্ছে 5-3 আমার আব্বার চাল, দেখি আমার আব্বা কেমন পারে, আমার আব্বার নাইট খাইছে একটা, এটা একটু কঠিন, টেক্স টেক্স চেক, এখানে আসবে, তারপর আমি আবার যদি চেক দিই ওইটা খাবে, আমি আবার চেক দিব, মেট, ভুল করছো, আমি দেখাই আসলে আসলে কি করতে হবে। এখন তুমি আমার আব্বা এই রূপ দিছে, তো আসলে ভুল লুক রয়েছে, তো মেক না আমার পণ খেতে পারবে, তখন কোনো লাভ নাই, ভুল লুকটা আছে F4 রূপটা দেওয়া দরকার, কারণ যখন ও খাবে এই রূপটা এখানে থাকবে, G6 দিতে পারবে, ওর একটাই মুভ H5, তখন নাইট G3 চেকমেট, আমি দুইটা পিছিয়ে পড়লাম আরো, 5-3 ফার্স্ট টু 10। ও এটা ইজি, এটার নাম লিগাল মেট ট্র্যাপ, এটা আমি জীবনে অনেকবার দেখছি, এটা হচ্ছে বিশপ দিয়ে এই পণটা খেয়ে আমার কুইন, আমার
অপন খেয়াল করে না, লিগাল মেট তো আমি ভাবছি ও একটা ফ্রি কুইন, সব বিগিনাররাই তো এই কুইনটার জন্যই আসবে। তাও আমি বিশপ দিয়ে F7 দেখাবো, তখন কিন্তু E7 আসবে আর কাছে আসবে, তখন নাইট D5 এর দিয়ে ওকে চেকমেট দিয়ে দিব। 6-3। এখন হচ্ছে আমার আব্বার চাল, দেখি কেমন করে। এটা হচ্ছে সাবাস আব্বা। এক্সপ্লেনেশনটা হচ্ছে যে কুইনটা স্যাক্রিফাইস করলে তারপর রুটটা তো ওপেন ফাইলে চলে আসছে, পন্টন নাই আর। রুট কিন্তু এইট ফাইল আনতে হবে, হয় 1 বা 2, তখন রুট এইটে কোনো কিং মুভ করতে পারবে না, রুটটা ব্লক করবে তো খেয়ে ফেলবো এইটা। সাব্বা সাব্বা 6-4। এবার হবে হচ্ছে আমি কালো, এটা হচ্ছে এখন কালোর চাল। আমি একটা মুভ দেখতেছি, ভালো মুভ দেখতেছি মনে হচ্ছে, দেখি কি হয় তাহলে। এই রুটটাই D3টাই, দুই বিগিনার তো ভাববা ও কেন ইচ্ছে হচ্ছে এরকম বোকা মুভ, তুমি বোকা নাকি? তুমি পন দিয়ে খাওয়া যায়। ও যদি এফ পন দিয়ে খায়, 8 পন দিয়ে খায়, তখন তো একটা সিম্পল মেট হবে কুইন G2। আর যদি এফ পন দিয়ে খায় তখনই মেইন মজাটা আসবে এই খেলার। কুইনটা 8 পনা দিয়ে কিংটাকে ডিফ্লেক্ট করে, তারপর রুট টেক্স F1 দিয়ে মেট। এখন আমি দেখি কি হয় তা করলে। কিন্তু এখানে আসতে পারবে না, এখানে আসতে পারবে না, ঠিক আছে। সাব্বা সাব্বা 7-4। এখন তোমার চাল। এটা তো অনেক ইজি। দ্যাটস হোয়াট আই সেড। চেক খাবে, চেক চেক মেট, হ্যাঁ মেটিং 3। হ্যাঁ, ফোর্স কিউ হা 7-5। কেঁদো না, এটা ঠিক আছে। এই যে এখন সে বিগিনাররা মেটিং 3 দাও বলে দিও না, আচ্ছা আমি জানি, জানো, হ্যাঁ বলো। আমি অলরেডি জানি মেডিন থ্রি। আমি তো বলি নাই যে আমি দেখছি ওর হচ্ছে 3টা পিস আছে, আমার 2টা পিস আছে, আমার 2টা রুক ও একটা পিস আপ। হোয়াইট ইজ উইনিং, কারণ হোয়াইট একটা প্রমোট করে ফেলবে। না হোয়াইট উইনিং না, আমাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে দিচ্ছ না তুমি। তুমি হোয়াইট এখন প্রমোট করে নিতে পারবে, আর বিগিনার তো ভাবে ও এটার জন্য একটা পাজেলই হলো, এটাতে হোয়াইট একদম উইন করবে, তা তো খুবই ইন্টারেস্টিং মুভ। যদি একটা পিস দাম আরো স্যাক্রিফাইস করো, কুইনটা এই সময় দিয়ে ইয়ে করো, তখন ও বিশপ E4 ডিসকভার চেক, তখন ভাববে তো ও এটাতে খেয়ে ফেলে কুইন প্রোট করবে, এটা আসলে ডিসকভার ডাবল ডিসকভার চেক, তারপরে একটা রুক H1 চেক। এটা তো 5, তোমার হিন্টের আগে আমি দেখছিলাম তো একটা, ঠিক আছে। আমি তো স্মার্ট। এটাও মিডিল 3 হ্যাঁ খুব ইজি। সাহাবাস বাবা আব্বা। এখন হচ্ছে আমার সাল। আবার এবার হবে হচ্ছে আমি সাদা। ম্যাটেরিয়াল চেক, রুক ইকুয়াল, মাইনর পিস ইকুয়াল, পন একটা আপ। আমার পয়েন্টে কি কি উইকনেস, F6 করে একটা উইকনেস আছে, ছোট একটা উইকনেস আছে, তো যদি F6 এর বিশপটা দাও তাহলে তো রুকটি খেয়ে ফেলবে। চিন্তা করি। এটা একটা কুইন স্যাক্রিফাইস। ও আমার মনে হচ্ছে আমি পাইছি, তো আমি একদম 100% শিওর না। কুইন টেক্স F5 দিলাম, তখন ও পন দিয়ে খাবে, তখন বিগিনাররা ভাববে ও যে ইজি, এটা কেমনে পাজেলই হলো, তখন এটা আসলে ইজি না।
ও জি দিয়ে খাবে তখন আমি বিশপটা F6 দিব, তারপর আমি একটা এক্সচেঞ্জ উইন করব। এখন টেস্ট করি এটা। হ্যাঁ, নয়। তার মধ্যে একটা পণও তুমি উইন করবে, তুমি F5 এবং F2 এর পণ খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন কত করছি, আমি 9টা করছি, তুমি 8টা করছি। হ্যাঁ 9-6। এখন হচ্ছে আমার আব্বার চাল। আমি 2টা ভুল করছি। হ্যাঁ আমি একটা ভুল করি নাই। 9-7 নাকি? হ্যাঁ না 9-6 এখন চোপার, কারণ তুমি তো একটা কম করছো, আমি যে প্রথম করছি। হ্যাঁ এটা ইজি, এটা ইজি। 9-7। শাহাবাজ বাবা খুবই ভালো ডাবল চেক মিট পাইছো। আমিও তোকে একটা ডাবল চেক মিট দিতে পাইছিলাম আগে। এবারও হচ্ছে একটা রুক আছে এখানে। এখন হচ্ছে আমার 10th অ্যান্ড লাস্ট, এখন হচ্ছে 9-7। যেটাই না হয় আমি তো জিতবো, তাও আমি করে নেই 10 নাম্বারটা। আব্বা যেহেতু একটু তাও ভালো করছে, ভালো ভালো মেট পাইছে, আমারটা তাড়াতাড়ি পাইছে তাও। যদি রুক D1 দেই চেক, ও রুকটা E1 দিবে, কারণ এটা খেলে তো রুক দিয়ে খেলে আমি কুইন দিয়ে খাবো, তারপর রুক E1 দিলে চেকমেট। যখন রুক E1 দিবে তখন কি করার, না হতে পারে কিছু করার। এই কারণে রুক দিবা না, তুমি সবাই মাইনর পিস দিয়ে ছোট পিস দিতে পারো, বড় পিসের চেকটা স্যাক্রিফাইস করে বসলে বিগিনার বাবা। রুক D1 ছাড়া কি মুভ, আরেকটা পিস D1 দিবা, এটা তো রুক না, রুকের চেয়ে পাওয়ারফুল, তাও তো ইম্পর্টেন্ট। কেন কুইন D1 তখন যে এটা খেলে তো একই ব্যাক র্যাঙ্ক হয়ে যাবে, তাও কুইন D1 দিলে রুক E1 দিলে একটা ডিফারেন্স সেট। এই ডিফারেন্সটা কি জানো, আমি ওর F3 এর কুইনকে ফেলবো, তারপর G2 মেট করে ফেলবো। এটা মানে এখন হচ্ছে মেট ইন 3। 10-7, তুমি লাস্ট ওয়ান করো। দাঁড়াও, আমি করতেছি। আমি এক্সপ্লেন করে দিই একটু। আমি ভুলে গেছিলাম চেক। ঠিক আছে 10-7 আমি জিতছি, কারণ কারণ যদি পনটা দিয়ে চেক দাও অ্যানালাইসিস এ যাই। আর আব্বা পন দিয়ে চেক দিছে, যদি পন দিয়ে চেক দাও তাহলে এখানে দিবে, কোনো হোপ নাই, F6 দিতে পারবা না, কারণ কিং দেখে ফেলবে। তো এই কারণে এই জীবনটা F6 কে সাপোর্ট করতে হবে, প্রোটেক্ট করতে হবে, কারণ বিশপটা দিলে কি হবে, তাহলে তো F6 স্কোয়ারটা এখন প্রোটেক্টেড, এই কারণে এটা দিবা মেট। এর মানে কংগ্রাচুলেশনস, আমি খুবই খুশি হয়েছি আমার আব্বার সাথে কোলাবোরেট করতে একটা খুবই সুন্দর চেস পাজল ব্যাটেল ভিডিওতে, চেস বুড়াতে আমার আব্বারটা শিক্ষক হয়ে গেছে, ও আমারও শিক্ষক। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা করেন নাই এখন। আমার আব্বার আরেকটা ইউটিউব চ্যানেল, তো আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, তার নাম হচ্ছে তামিম সারিয়ার সুবিন নাকি, তামিম সারিয়ার মনে হয়, তামিম সারিয়ার সুবিন। ওখানে যারা সাবস্ক্রাইবার আছে, যারা করো নাই তারা যাতে করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।